উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রতীক্ষার অবসান, অবশেষে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হলো কাঁকসার শিবপুর থেকে জয়দেব যাওয়ার স্থায়ী ব্রিজ। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী ব্রিজের। দুই জেলার মানুষের সমস্যার কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। সেই ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হলে মঙ্গলবার বীরভূমের সভা থেকে সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করেন। এদিন কাঁকসার শিবপুরে ব্রিজের মুখে ভার্চুয়াল এই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘরুই, কাঁকসার বিডিও পর্ণা দে, জেলা শাসক পন্নবলম এস, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা। জানা গেছে প্রায় 138 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে সমস্ত গাড়ি চলাচল করবে আজ থেকেই। ব্রিজ উদ্বোধন হওয়ার ফলে দুই জেলার আর্থিক উন্নতি বাড়বে এবং পর্যটনের ক্ষেত্রেও উন্নত হবে। উন্মাদনা এবং আজকে দেখুন এটার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এত মানুষের নিবারণ হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর দিয়ে। হ্যাঁ, এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা, আমার কাছে লেখা আছে, একটু দেখে নিতে হবে, প্রায় 200 কোটি টাকার উপকৃত হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা হ্যাঁ অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এইখান অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা দিয়ে। সুবিধার কথা বলে বোঝানো যাবে না, শুধুমাত্র আমাদের পশ্চিম বর্ধমান বা বীরভূম নয়, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে কানেক্টিভিটি, পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর, সমস্ত উড়িষ্যা পর্যন্ত কানেকশন এটা তৈরি হলো। এবং শুধুমাত্র আমাদের যদি দূরত্ব কমলো 21 কিলোমিটারের মতো, তাতে যদি আমরা যদি অন্যভাবে যদি পেট্রোল বাঁচাও, ডিজেল বাঁচাও এবং জ্বালানি বাঁচাও, সেটা অনেকটা বাঁচবে। অর্থাৎ সার্বিক হয়ে দেশের লাভ হবে এটা।